বলতে চাচ্ছিলাম, তারপরে মাটি দেওয়া শেষ হয়ে গেলে ওখানে আরেকটা বিদআত চলে। মুরব্বি, আপনি বলছেন খেজুরের ঢাল কোথায় আছে? কাঁচা খেজুরের ঢাল এনে আপনি গেড়ে দিচ্ছেন। কেন গেড়ে দিবেন ও মিয়া? কেন গেড়ে দিবেন ওখানে? আপনাকে যদি বলা হয় কেন গাড়তেছেন, তখন আপনি বলছেন যে ওই হুজুর গেড়েছে, আমি গাড়তেছি। কথা বুঝতে পারেননি মনে হয়। অথচ আপনার দাড়ি পেকে গেছে, আপনি মুরব্বি, আপনি এই কথা বলবেন যে ওই হুজুর না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেড়েছে তাই গেড়েছি, এটা বলতে হবে। কথা বুঝতে পারেননি? কিন্তু আপনি বলছেন যে হুজুর গেড়েছে তাই গেড়েছি। এখন আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এমনত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের শাস্তি অনুভব করতে পারলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন এই দুইটা কবরে শাস্তি হচ্ছে। এটা বুঝতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরে দুইটা খেজুরের ডাল, কাঁচা খেজুরের ডাল গেড়ে দিলেন, পুঁতে দিলেন। তার উদ্দেশ্য যে যতদিন এই খেজুরের ডাল, এই পাতা কাঁচা কাঁচা থাকবে, ততদিন কবরের শাস্তি হালকা থাকবে। কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে দিলেন, তোমার হুজুর কি বুঝে দিল? কথা বুঝতে পারেননি মনে হয়। তোমার হুজুর কি বুঝে দিল ওখানে? তোমার হুজুর পণ্ডিত হয়ে গেছে, তাই না? হুজুরের কথা দিয়ে ধর্ম চলবে না, ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। 1 মিনিট আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী যা করতে বলেছেন, যা করতে আদেশ করেছেন, তা করা সুন্নাত, তা করা সুন্নাত। আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা সুন্নাত। বলতে চাচ্ছিলাম, চলে যাই বুখারীর হাদিস ৭,২৮০ নম্বর হাদিস বুখারীর। তারপরে মিশকাতে ১৪৩ নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের ভিতরে সবাই জান্নাতে যাবে। আল্লাহর নবী এই কথা বলে তারপরে বলছেন, ইল্লামান আবা, মানে আবা জান্নাতে যাবে না, আবা ব্যতীত। এই কথাটা সাহাবীরা বুঝতে পারেননি। বুঝতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, কিলা ওমান আবা, হে আল্লাহর নবী, আবা কারা? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতো আনি দাখলাল জান্নাহ, ক্বালা মান আতো-আনি দাখলাল জান্নাহ, যারা আমাকে মানবে, যারা আমাকে মানবে, যারা আমার মতো চলবে, যারা আমার অনুসরণ করবে, দাখলাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, আর যারা আমাকে মানবে না তারা আবা, তারা অস্বীকারী, আর তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই পয়েন্টে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, রাসূলকে মানতে হবে শুধু নামাজের সময় নাকি? কথা বলেন, শুধু সালাতের সময়? হ্যাঁ, আমরা আহলে হাদিস দাবি করি, আমরা মনে করি বুকের উপরে হাত বাঁধলেই আহলে হাদিস হওয়া যায়। আমরা মনে করি ইমামের পিছনে জোরে আমিন বলে মসজিদ ফাটিয়ে ফেললেই আহলে হাদিস হওয়া যায়। আমরা মনে করি বড় বড় আলেমের বক্তব্য শুনেই আহলে হাদিস হওয়া যায়। একথা মিথ্যা।
আপনি যে জ্ঞানী, আপনি জ্ঞানী, আপনাকে মানুষ বলবে আপনি জ্ঞানী। তার মানে আমরা একটা প্রবাদ পড়েছি, শুনেছি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বুঝতে পারেন? বৃক্ষ গাছ তোমার নাম কি, তুমি যে ভালো গাছ, এই গাছ পরিচয় কখন হবে? যখন গাছে ভালো কি ধরবে, ফল ধরবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বলতে চাচ্ছিলাম আপনি হচ্ছেন আহলে হাদিস, আপনি শুধু মসজিদে জুড়ে আমিন বলছেন, এটা আহলে হাদিসের পরিচয় না। আহলে হাদিস মানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত পদক্ষেপ রয়েছে, যত সেক্টর রয়েছে, যত ধাপ রয়েছে, প্রত্যেকটা ধাপে যাকে অনুসরণ করে চলতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।